যদি না মনে করতে পারে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর প্রতি মনোনিবেশ করে নামাজ আদায় করবে। তো সাহাবীটিকে রাসূলুল্লাহ বললেন, তুমি নামাজের মধ্যে এত অস্থির এত চঞ্চল কেন ছিলে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এমন একটা মুহূর্তে রাসূলুল্লাহর কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যা বলেছেন আপনি ঠিকই বলেছেন। আমি আজ নামাজের মধ্যে চঞ্চল ছিলাম, আমি আজ নামাজের মধ্যে অস্থির ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো ইমামতি করলেন, আমি তো পিছনের কাতারে আমি নামাজ আদায় করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিভাবে আমাকে দেখলেন আমি নামাজে অস্থির ছিলাম? আপনি কিভাবে আমাকে দেখলেন আমি নামাজে চঞ্চল ছিলাম? আমি তো পিছনের কাতারে নামাজ পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমামতি করলেন, আপনি কিভাবে আমাকে দেখলেন? আপনি কিভাবে আমাকে তাকালেন? ভাই প্রশ্ন সঠিক না? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, পিছনে আপনারা নামাজ পড়ছেন, আমরা নামাজ পড়ছি। তো কেউ যদি নামাজের মধ্যে অস্থির চঞ্চল হয়, আপনার ফোনটা আপনি ধরে কথা বললেন নামাজের মধ্যে, তো ইমাম সাহেব যে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব বুঝতে পারবে যে কোন মুসল্লি কথা বলছে? অনেকগুলি মানুষ নামাজ পড়ছে, ভাই এটাই বাস্তবে ঘটছে। সেদিন এক জায়গাতে নামাজ পড়ছি, হেবিয়া চৌমাথার আশপাশে হবে মাগরিবের নামাজ। তো নামাজের মধ্যে একটা মানুষের ফোন এসছে। তো দিব্যু পকেট থেকে ফোনটা বার করলো, ফোন করে বলছে, হ্যালো, বলছে তুই একটু রাখ, আমি নামাজ পড়ছি, এখন নামাজ পড়ছি, রাখ। বাস্তব ঘটনা বলছি, বাস্তব কথা। নামাজি অবস্থায়, নামাজরত অবস্থায় ফোন রিসিভ করে বলছে, আমি নামাজে আছি ভাই, রাখ তাড়াতাড়ি, আমি নামাজে আছি বলে পকেটে আবার ফোনটা রেখে দিয়েছে। কথা বলে ওইভাবে ইমামের পেছনে দেখলাম নামাজটা আদায় করলো। ভাই তাকবীরে তাহরিমা যখন বাধা হয়, তাকবীরে তাহরিমা মানে কি? সবকিছু হারাম হয়ে গেল। যেগুলো স্বাভাবিক ছিল, মানুষের জন্য হালাল ছিল, আল্লাহু আকবার বলে নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে বাকি কাজগুলো হারাম হয়ে যায়। তো কি বলছিলাম, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি ইমামতি করলেন, আমি পিছনে ছিলাম, আপনি যা বলছেন সব সঠিক, কিন্তু আপনি আমাকে কিভাবে দেখলেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এমন মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীকে জবাব দিয়ে বললেন, ও বাবা সাহাবী, মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, রাআইতু খালফি কামা রাআইতু আমামি, রাআইতু খালফি, আমি রাসূলুল্লাহ আমার পিছনটা, আমার পিছনের দিকটা তো আমি ততটাই দেখি, কামা রাআইতু আমামি, আমি রাসূলুল্লাহ, আমি নবী, আমার সামনে আমি যতটা দেখি, আমার পিছনে তো মোহরে নবুয়ত আছে, আমার কাঁধে যে পিছনে যে মোহরে নবুয়ত আছে, আমার এই মোহরে নবুয়তের বিনিময়ে রাআইতু খালফি, আমি পিছনে ততটা পর্যন্ত, ততটা পরিমাণ দেখি, কামা রাআইতু আমামি, আমি রাসূলুল্লাহ যতটা আমি আমার সামনে দেখতে পাই। আল্লাহর বান্দা বান্দি, মনে রাখুন, আমার নবী, আমি আপনাকে বলছিলাম, রাসূলুল্লাহ তো আমাদের মাঝখানে নেই, আমাদের থেকে মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ শুয়ে আছেন, কিন্তু তামাম দুনিয়ার উম্মতের আমল আমার নবীর কাছে পাঠানো হয়। তামাম উম্মতের আমল যদি নেক আমল হয়, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক
রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। আমার যখন আমার বান্দা আমার যখন নবীর উম্মতের বদ আমলগুলি বাবাজান আমলগুলি আমার নবীর কাছে পাঠানো হয়, আমার নবী তখন আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করে। সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। রাসূলের কাঁধে ছিল মোহরে নবুয়ত। সামনে যতটা দেখতেন পিছনে ততটাই দেখতেন। এই রাসূল নেই বলে আমাদের ফাঁকি দেওয়ার কোনো জায়গা আছে? রাসূল আমাদের আমল যদি রাসূলের কাছে পাঠানো হয়, এই এখনকার যুগে তো এটা আরো বোঝা অত্যন্ত সহজ। এই ফোন দেখছেন, স্মার্টফোন অনেকের কাছে আছে। ভাই ফিলিস্তিনে ইসরাইল আর হামাস যুদ্ধ চলছে, তো ওই ঘটনা আমরা ফোনে দেখছি। আপনাকে দেখাচ্ছে ফোনে দেখছি, যে ফোনে দেখছেন যে ফিলিস্তিনে হামলা হচ্ছে, ইসরাইল হামলা করছে। আমেরিকায় দাবানল লেগেছে, বাড়ি বসে বসে আপনি ফোনে দেখছেন। ভাই টি-20 খেলা চলছে, যারা খেলা দেখছেন ফোনে বাড়ি বসে বসে ফোনে খেলা দেখছেন। ভাই এর জন্য কি ফিলিস্তিনে তা যেতে হয়েছে? ভাই আমেরিকায় যে আগুন লেগেছে এটা দেখার জন্য তার কি আমেরিকায় যাওয়া লেগেছে? ভারত পাকিস্তান খেলা যে বসে বসে দেখছে তার কি ভারত পাকিস্তানে যেতে হয়েছে? এটা যদি এত সহজ হয়, বাড়ি বসে বসেই দেখতে পায়, তাহলে রাসূলের পক্ষে এটা দেখা আরো সহজ। আমাদের আমলগুলোকে যদি নবীর কাছে পাঠানো হয়, তাহলে রাসূলুল্লাহর কাছে আমাদের আমলগুলি পাঠানো হয়, তাহলে তো রাসূলের বোঝা আরো সহজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে এজন্য বলেছিলাম, শুরুতেই বলেছি, মহান আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, সাক্ষীদাতা হিসাবে। আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, যদি আমরা প্রকৃত অর্থে আমরা যদি রাসূলের তরিকাতে চলতে পারি, আমরা যদি রাসূলের নিয়ম কানুন অনুযায়ী আমাদের জীবনগুলিকে আমরা সাজাতে পারি, রাসূলের রেখে যাওয়া সুন্নাতগুলিকে, রাসূলের রেখে যাওয়া তরিকাগুলির উপরে আমি আপনি যদি চলতে পারি, আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, নিশ্চিত করে ময়দানে মাহশারের কঠিন দিবসে মুসিবতের সময়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাত আমাদের পক্ষে হবে। রাসূলের যে কাজ আমল, নামাজ বান্দেগি যাই বলি, নামাজ বলি, রোজা বলি, হজ বলি, যাকাত বলি, দান সাদকা, যে কোনো আমল বলি, এই প্রতিটা আমল আমাদের শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। সাহাবীরা শিখেছেন, সাহাবীদের থেকে তাবিঈরা, তাবিঈন থেকে তাবিঈরা, পরম্পরা হয়ে ইমাম মুজতাহিদ তাদের কাছ থেকে রাসূলের বলে যাওয়া অনুযায়ী আমরা শিখেছি। এই আমরা যদি বাস্তবিক পক্ষে রাসূলের রেখে যাওয়া কাজগুলি রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে গঠন না করি, আর মুখে যদি রাসূলকে ভালোবাসি বলি, তাহলে প্রকৃত অর্থে রাসূল আমাদের পক্ষে যাবেন, রাসূলের সাক্ষী কি আমাদের পক্ষে হবে? ভাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিটি কাজ তো তার তরিকা অনুযায়ী। আপনি ফজরের নামাজ ইমাম সাহেব পড়াচ্ছেন 2 রাকাত, ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ ক রাকাত? 2 রাকাত। তার আগে 2 রাকাত সুন্নাত নিজে নিজে পড়তে হয়, তো 2 রাকাত সুন্নাত পড়া হয়ে যাচ্ছে, তারপরে আবার পড়ছেন ইমামের পিছনে 2 রাকাত। তো ইমাম সাহেবকে বলবেন দিন যে নামাজ ফজরের 2 রাকাত, নামাজ তো ভালো জিনিস, আজকে আপনি 3 রাকাত পড়ান।
নামাজ 3 রাকাত পড়া। নামাজ তো খারাপ জিনিস না, নামাজ ভালো জিনিস। 3 রাকাত পড়া পড়ালি নামাজ হবে? নামাজ তো হবে না, আর ইমাম সাহেবের চাকরিও যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে এজন্য বলছি, ইমাম সাহেব যদি ফজরের নামাজ 3 রাকাত আদায় করেন, এটা তো হবে না। তার কারণ হলো এটাই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটা ছিল না। রাসূলের বলে যাওয়া পদ্ধতি তো 2 রাকাত ফজরের নামাজ ছিল না। অর্থাৎ রাসূলুল্লাহ তিনি আমাদের নামাজ পড়তে শিখিয়েছেন। ফজরের নামাজ ফরজ নামাজ আদায় করার জন্য তার তরিকা পদ্ধতি তো হলো 2 রাকাত। সুতরাং 2 রাকাতের বেশি যদি আমরা কেউ আদায় করি, ফজরের ফরজ নামাজ কেউ যদি 2 রাকাতের বেশি আদায় করে, তার তো ফজরের নামাজ কোনো দিনের জন্য আদায় হবে না। আল্লাহর বান্দা বান্দি, মনে রাখুন, এজন্য আমরা আমাদের জীবনটাকে প্রিয় নবীর তরিকা অনুযায়ী, প্রিয় নবীর মহব্বতে, প্রিয় নবীর ভালোবাসাতে আমাদের তরিকা অনুযায়ী জীবনকে বাস্তবায়িত করতে পারি। নিশ্চিত করে শাহিদা ও মুবাশশিরা, রাসূলুল্লাহ তো আমাদের জন্য সাক্ষী হবে না, কিন্তু না, আমরা আমাদের জীবনে রাসূলুল্লাহর আমলকে বাস্তবায়িত করব না। আমাদের জীবনে আমরা মিথ্যা কথা বলবো, আমরা আমাদের জীবনে নামাজ আদায় করব না, আমাদের জীবনে হজ আদায় করব না, আমাদের জীবনে আমরা দান সাদকা করব না, আমাদের জীবনে আমরা কোরআন তেলাওয়াত করব না, আমাদের জীবনে শরীয়তের तमाम আমল ইবাদত বান্দেগি গুলো যেগুলো রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জন্য করার দরকার ছিল, আল্লাহর বান্দা বান্দী, মনে রাখুন, এগুলো না করার পরেও মুখে আমরা বলবো আই লাভ মুহাম্মদ, শুধু মুখে বলে দিলে এটাই কি রাসূলের তরিকা হয়ে গেল? মনোযোগ এদিকে দেন, এদিকে দেখছেন না, উত্তরপ্রদেশে কিছু মানুষ নবী দিবসের মিছিল করছিল, পুলিশ তাদের গ্রেফতার করেছে। সেটা তো অন্যায়, নিঃসন্দেহে অন্যায়। উত্তরপ্রদেশ মানে যোগী রাজ্য, বিজেপির হাত। তো তারা তো এমনিতে মুসলিমদের উপর নিপীড়ন অত্যাচার করছে, তার বিরুদ্ধে অবশ্যই আমাদের গর্জে ওঠা উচিত। কিন্তু তাই বলে আমরা প্রতিবাদের নামে যে পন্থা অবলম্বন করছি, এই যে বিরাট বড় বড় যে চারিদিক, বাংলা চারিদিকে বড় বড় পোস্টার লাগিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বিভিন্ন জায়গায় ব্যানার টাঙিয়ে, ভাই রাসূলের ভালোবাসা দেখা যাচ্ছে, এটা কোথায় আছে? কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াস কোথায় আছে? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে ব্যানার টাঙানো। ভাই প্রতিবাদের তো আরো ধরন ছিল, ভালো ভালো সমাবেশ করে, সুন্দর বৈঠক করে, মিটিং করে রাসূলের আদর্শকে তাদের কাছে তুলে ধরবার। ভাই আরো দরকার ছিল নিজেদের জীবনে রাসূলের আদর্শগুলো বাস্তবায়িত করবার। রাসূলের আদর্শ আমাদের জীবনে যদি বাস্তবায়িত হয়, তো সেই আদর্শ দেখে বিধর্মীরা তারা আরো বেশি মুসলিমদের সম্পর্কে সুধারণা করবে, যে মুসলিম নবীর উম্মত কেমন নবী ছিলেন, তার উম্মতেরা তাদের আদর্শ আখলাক এই। কিন্তু ভাই আমাদের মধ্যে নবীর কিছুই নেই, নামাজ নেই, রোজা নেই, যাকাত হজ নেই, কোরআন তেলাওয়াত নেই, রাত দিন তাসের আড্ডায়, মদের আড্ডায় সবকিছু পাপাচার চলছে। আর গাছের মাথায় উঠে, চৌমাথার উপরে লিখে দিয়ে আই লাভ মুহাম্মদ, আমি রাসূলকে ভালোবাসি। ভাই যে আপনার ফ্ল্যাগটা গাছের মাথায়
টাঙিয়ে দিচ্ছেন, ব্যানারটা গাছে টাঙিয়ে দিচ্ছেন, তাতে রাসূলের নাম লেখা আছে। ব্যানারটা যিনি গাছের মাথায় টাঙিয়ে দিচ্ছেন তিনি জীবনে নামাজ পড়েন না, তিনি জীবনে রোজা করেন না, তিনি বছরে দুটো ঈদের নামাজ হয়তো পড়েন, আর তামাম জীবনে তামাম নাফরমানি কাজ। তিনি বড় পোস্টার টাঙিয়ে গাছের উপরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পুলিশের অ্যারেস্ট করেনি, তাই সৌভাগ্য, আল্লাহর দয়া। রাসূলের কোনো কাজ ভিতরে নেই, আর আমি বড় একটা ব্যানার টাঙিয়ে দিয়ে রাসূলের প্রতি মহব্বত দেখালাম, হয়ে গেল রাসূলের ভালোবাসা। যে পুলিশের অ্যারেস্ট করেনি, এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। ভাই রাসূলকে ভালোবাসা রাসূলের কাজগুলিকে জীবনে বাস্তবায়িত করা। আমরা এটাই বুঝি যেটা আমাদের পক্ষে যাবে, যেটা আমাদের কাছে সহজ হবে, আমরা সেটাই মনে করব আর সেটাই করব। ব্যানার টাঙানো তো সহজ কাজ, কিন্তু তার আখলাক গুণ জীবনে নিয়ে আসা সেটা তো কঠিন। এক হাজী সাহেবের বাড়িতে ভাত খাচ্ছি, খাওয়া দাওয়া করছি, 3 বার হজ করেছে। তো জুম্মার দিন নামাজ পড়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি হাজী সাহেবের সাথে। তো খাওয়ার পরে হাজী সাহেব মিষ্টি নিয়ে আসলো, দই নিয়ে আসলো আর রসগোল্লা, আর বলছে হুজুর ভালো রসগোল্লা নিয়ে এসেছি, 10 টাকা দামের, একদম টাটকা, তো আপনি একটু মিষ্টি ভালো করে খাবেন। আর কারণ এমনি তো মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আমাকে বলছে তো একটু মিষ্টি খাবেন, এটাও তো একটা সুন্নাত। যে হাজী সাহেব আমাকে বলছে, তো খাওয়ার সময় উনি দেখলাম কিছু খেয়ে আর কিছু ভাত নষ্ট করেছে, কিছু ভাত নষ্ট করে আমার সামনে হাত ধুয়েছে, আর আমাকে বলছেন আপনার খাওয়া হয়ে গেলে মিষ্টিগুলো খাবেন, মিষ্টি খাওয়া রাসূলের সুন্নাত। যে আমাকে সুন্নাত বলে মিষ্টি দিচ্ছে, সে থালায় ভাত খানিকটা নষ্ট করেছে। ভাই থালা পরিষ্কার করে খাওয়া, এটাও তো সুন্নাত, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া। ভাই মিষ্টি সুন্নাতটা নেব খাওয়া যায় বলে, আর থালাকে নষ্ট করে রাখবো, কারণ ওটা সবসময় তো ঠিক করে রাখা সম্ভব না। তো আমাদের পক্ষে যেটা যাবে সেটাকে আমরা গ্রহণ করব। তো হ্যান্ডবিল টাঙানো, পোস্টার টাঙানো, ব্যানার টাঙানো এটা সহজ জিনিস, কিন্তু তার কাজগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়িত করা যায়, তাহলে প্রকৃত অর্থে আমাদের জীবনটা রাসূল আমাদের পক্ষে সাক্ষী দেবেন, আমাদের জীবনটা সঠিক ব্যয় হবে। কিন্তু শুধু মুখে আমরা রাসূলকে ভালোবাসি দাবি করব, মুখে দাবি করব, আর আমাদের জীবনে আখলাকে যদি রাসূলুল্লাহর কাজ না থাকে, মুখের এই দাবিটা আমাদের বাস্তবের সাথে না ঘটলে রাসূলুল্লাহর সাক্ষী কি আমাদের পক্ষে যাবে? সুতরাং আমাদের মনে রাখতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শ জীবনী আমাদের জীবনে যত আমরা বাস্তবায়িত করতে পারবো, আপনার জীবনটা আমলে পরিণত হবে, আখলাকে পরিণত হবে। আপনি জীবনকে আপনার জীবনের কোনো একটা গুনাহ আপনি ছাড়ুন, আপনি তওবা করে আপনার জীবনের একটা গুনাহ ছাড়ুন, মন থেকে নিয়ত করুন যে এই গুনাহটা আমি করব না। ভাই একটা গুনাহ আপনি জীবন থেকে ছাড়বার শপথ করুন, দেখবেন যদি মন থেকে একটা গুনাহ আপনি ছাড়তে পারেন, আল্লাহর দয়া হলে তার ওসিলায় আরো পাপ কাজ আপনার থেকে
দূর হয়ে যেতে পারে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে ইমাম আবু হানিফার আমরা অনুসারী, মাযহাব চারটি আমরা জানি। আমরা যে মাযহাবের উপরে চলি হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন হাদিসের দর্শ দিচ্ছেন। অসংখ্য ছাত্র, হাজার হাজার ছাত্র তারা বসে হাদিস শুনছেন। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার অসংখ্য হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে হাদিসের দর্শ দিচ্ছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার শাগিরদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে হাদিসের দর্শ দিচ্ছেন। তো এমন সময়ে একজন বদমাইশ দুষ্টু লোক আসলেন। এসে, আর যে লোক আসলেন এত বদমাইশ, মানে একদম মশহুর, দেশময় বিখ্যাত। তো তার ওই জীবনীতে লেখা আছে ওই লোকটি এত বদমাইশ, তার জীবনে কোনোদিন গোনা কাজা নেই। এই মানুষের নামাজ কাজা হয়, নামাজ কাজা হয়, আবার আদায় করে দেয়। আর তার ওই লোকটার সম্পর্কে লেখা আছে যে তার জীবনে কোনো গোনা কাজা নেই, জীবনে কোনো গোনা কাজা নেই। তো ওই লোকটি আবু হানিফার কাছে এসেছেন, এসে আবু হানিফার হাতে হাত দিতে যাবেন আর বলছেন যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি আপনার সাথে দোস্ত পাতাতে চাই, আপনি একটু দয়া করে আমার হাতে হাত দিন। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গেলেন যে এ মানুষ আমার সাথে বন্ধু করতে চাইছে, আর আমি যদি এর সাথে বন্ধুত্ব করি তাহলে তো এ আরো আমার বন্ধুত্ব বেঁচে খাবে, কারণ ও গোনা করবে আর এটাই রটাবে যে আমি এসব গোনা করছি তো কি হয়েছে। আমার বন্ধু আবু হানিফা, আবু হানিফা যে বিখ্যাত ইমাম, হাদিসের দর্শ দেয়, সে আমার বন্ধু, তার সাথে তোরা আমার এসে উল্টো পাল্টা বলছিস কেন? তা আবু হানিফা বললেন, চিন্তা করলেন যে আমি যদি এর সাথে বন্ধুত্ব পাতাই তো এ তো আমার বন্ধুত্ব বেঁচে খাবে। তো আবার চিন্তা করলেন যদি বন্ধুত্ব নাই করি, হাতে হাত না দেই, তো এ যা মানুষ, এ আবার আমার কি করে তার ঠিক নেই, ডাকাতের চাইতেও আরো বড়। তো চিন্তা ভাবনা করে আবু হানিফা রাহিমাহুল্লাহ লোকটিকে বললেন, ঠিক আছে তোমার সাথে আমি বন্ধুত্ব করব, কিন্তু আমার একটা শর্ত আছে। লোকটি বললেন, কি শর্ত? তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তুমি তোমার জীবন থেকে একটা গুনাহ তোমাকে ছাড়তে হবে। লোকটি বললেন, কি গুনাহ? আবু হানিফা বললেন, মিথ্যা কথা বলা তুমি পরিত্যাগ করবে, আর কিছু না। তুমি যা গুনাহ করছো করো, কোনো অসুবিধা নেই, একটা গুনাহ তোমাকে ছাড়তে হবে আজ থেকে, যে আমি আজ থেকে কোনোদিন মিথ্যা কথা বলবো না। যদি তুমি এটা ছাড়তে পারো
তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। তো যখন এই কথা শুনলেন, লোকটি আনন্দে ফেটে পড়লেন যে তাই তো, একটা গোনা মিথ্যা কথাটা বলবো না, বাকিগুলো করব। হুজুর আমাকে একটা গোনা ছাড়তে বলেছেন, ঠিক আছে একটা গোনায় আমি করব না, বাকিগুলো তো করতে পারবো। আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, এমনও মুহূর্তে ওই ব্যক্তিটি আবু হানিফার হাত দিয়ে, আবু হানিফা রাহিমাহুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি আজ থেকে শপথ বাক্য পাঠ করো, আজ থেকে কোনো দিনের জন্য মিথ্যা কথা তুমি বলবে না। আজ থেকে তুমি আমার হাতে হাত দিয়ে শপথ করো, কোনো দিনের জন্য তুমি মিথ্যা কথা বলবে না। আল্লাহর বান্দা বান্দি মনে রাখো না, ওই লোকটিতে আবু হানিফার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলেন, জামানার ইমাম আমি আপনার হাতে হাত দিয়ে শপথ করছি, না না আজ থেকে আর কোনো দিনের জন্য আমি আমার মরণের আগ পর্যন্ত, যতদিন মালাকুল মউত না আসবে ততদিন পর্যন্ত আমি আমার জীবনে কোনো দিনের জন্য মিথ্যা কথা বলবো না। বললেন ঠিক আছে, এবার হাতে হাত দিয়ে, তাহলে তোমার সাথে আমার দোস্ত? বললেন হ্যাঁ, আজ থেকে আমরা দুজন বন্ধু। তো আবু হানিফা বললেন ঠিক আছে, বন্ধু তো হলো, তো বন্ধুত্ব মাঝে মধ্যে একটু আসবে, বন্ধু যখন হয়ে গেছে আর বন্ধুরে খোঁজ নাই, তো মাঝে মধ্যে একটু আসবে, খোঁজ নিয়ে যাবে। বলে ঠিক আছে, সপ্তাহে তুমি শুক্রবারে আসবে, একদিন করে। তো লোকটি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বন্ধুত্ব করে চলে গেলেন। চলে গিয়ে বাড়িতে এলেন। বাড়িতে এসে এবার বন্ধুদের সাথে, বন্ধুরা সবাই ডাকলেন, তারা মদ্যপান করছে। বন্ধুরা লোকটিকে ডাকলেন, বললেন ভাই এসো, মদ্যপান করতে হবে। তো লোকটি তার বন্ধুদের বললেন যে আজ থাক, মনোযোগ আমার দিকে দেন, যে আজ থাক। বন্ধুরা বললে কি ব্যাপার, তুমি কি মদ পান করা ছেড়েছো? বললো না ছাড়িনি, তাই আজকে তোমরা পান করো, আজ থাক। প্রথম দিন চলে গেল। উনি এই জন্য মদ পান করছেন না যে যখন আমি আবু হানিফার কাছে আবার শুক্রবার আসলে আবু হানিফার কাছে যাব, তো আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আজকে তুমি কি মদ পান করেছিলে, যদি জানতে পারেন জিজ্ঞাসা করেন, আর আমি তো শপথ বাক্য পাঠ করে এসেছি, মিথ্যা বলবো না। তো এই জন্য বন্ধুদের বললেন দেখো তোমরা মদ পান করো, আমারটা একটু আজকে থাক। প্রথম দিন চলে আসলেন, দ্বিতীয় দিন আসলো, দ্বিতীয় দিন আবার বন্ধুরা সবাই আসলেন, ডাকলেন, ডেকে আবার বললেন মদ পান করবে না। তো লোকটি আবার বললেন যে আজ দিনটা থাক। উনি দেখছেন আর তো দুদিন পরে শুক্রবার, আর শুক্রবার আবু হানিফার কাছে আমি দেখা করতে যাব, সুতরাং সেখানে গিয়ে যদি কোনোভাবে তিনি জানতে পারে আমি কিভাবে না বলবো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। তৃতীয় দিন বন্ধুরা আবার ডাকলেন,
তৃতীয় দিন বন্ধুরা এবার খুব কায়দা করে ধরেছে, আজ তোমাকে মদ পান করতেই হবে। আর পরের দিন শুক্রবার, বন্ধুরা বললে কি ব্যাপার বলো তো? তো লোকটি বললেন যে দেখো, আমি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি শপথ করে এসেছি, তার সাথে বন্ধুত্ব করে এসেছি এই শর্তে যে আমি তার সাথে কোনোদিনের জন্য মিথ্যা কথা বলবো না। সুতরাং এই মদ পান করে গেলে আমি আবু হানিফার কাছে গিয়ে কিভাবে, যদি কোনোভাবে তিনি জানতে পারেন, তো সেখানে গিয়ে আমি কিভাবে মিথ্যা কথা বলবো? আল্লাহর বান্দা বান্দি মনে রাখো না, লোকটি কিতাবের মধ্যে লেখা হয়েছে, লোকটি চলে আসলেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরের কাছে চলে আসলেন। চলে আসার পরেতে আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখা মাত্রই তিনি বুঝতে পারলেন, তিনি তানাকে দেখা মাত্রই অনেক কিছুই তিনি বুঝতে পারলেন। তিনি দেখা মাত্রই লোকটিকে আবু হানিফা রাহিমাহুল্লাহ বুকে জড়িয়ে নিলেন, বুকে জড়িয়ে নিয়ে বললেন, আজ কি তুমি মদ্যপান করেছো? আজ কি তুমি মদ্যপান করেছো? লোকটি বললেন, না না, আমি মদ্যপান করিনি। আল্লাহর বান্দা বান্দী মনে রাখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে কোলে জড়িয়ে নিয়েছেন, কোলে জড়িয়ে নিয়েছেন, লোকটিকে কোলে জড়িয়ে নিয়েছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। এরপরে সেখানে তিনি বসালেন। আল্লাহর বান্দা বান্দী মনে রাখুন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগে থেকে বুঝতে পেরেছেন যে এই লোকটি মদ্যপান করেনি, কারণ তিনি আমার সাথে কোনো দিনের জন্য মিথ্যা কথা বলবেন না। আল্লাহর বান্দা বান্দী মনে রাখুন, এরপরে আবু হানিফার দরবার থেকে তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে এসে লোকটি চিন্তা ভাবনা করলেন। আল্লাহর বান্দা বান্দী মনে রাখুন, বাড়িতে এসে লোকটি চিন্তা ভাবনা করলেন যে আজকে আমি মদ্যপান করিনি, যে এই জন্য এই লজ্জাতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি জানতে পারেন, তিনি যদি বুঝতে পারেন, তাহলে তার সামনে কিভাবে আমি মিথ্যা কথা বলবো? যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজারো হাজারো শিক্ষার্থীদের মাঝে হাদিসের দর্শ দিচ্ছেন, অসংখ্য শিক্ষার্থীদের মাঝে তিনি হাদিসের পাঠদান করছেন, সেখানে কিভাবে আমি মিথ্যা কথা বলবো? সেখানে কিভাবে আমি বলবো আমি আজ মদ্যপান করিনি? আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, লোকটি বাড়িতে আসলেন। বাড়িতে এসে লোকটি চিন্তা করলেন, আজ যদি আমি আবু হানিফার দরবারে, আবু হানিফা রাহিমাহুল্লাহ দরবারে আমি যদি সেখানে লজ্জিত হওয়ার ভয়ে আমি মিথ্যা কথা যদি আমি ছাড়তে পারি, তাহলে আর যে পাপগুলো আমার জীবনে আছে, যে পাপগুলো আমার জীবনে রয়েছে, আমার জীবনে আরো যে পাপ আছে, সেই পাপগুলো যদি আমার জীবনে আমি করে যাই, ময়দানে মহাশারের কঠিন দিবসে, মুসিবতের সময়ে মহান আল্লাহ যখন বিচারক হবেন, লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষের মাঝে ফারিস্তারা থাকবেন, নবী রাসূলরা থাকবেন, আমাকে যদি মহান আল্লাহ জাহান্নামী বানিয়ে দেন, আমার পাপ আচার গুলো, আমার অন্য পাপগুলি যদি তামাম মানুষের সামনে পেশ করা হয়, আমি কতই না আরো বেশি লজ্জিত হব। আল্লাহর বান্দা বান্দি মনে রাখো না, আমি কত না বড় লজ্জিত হব। লোকটা এসে এই চিন্তা ভাবনা করলেন। এই চিন্তা ভাবনা করে তিনি তানার তামাম জীবনের গুনাহগুলিকে তিনি সেই দিন থেকে পরিত্যাগ করলেন। সেই দিন থেকে তিনি তানার জীবনের গুনাহগুলিকে তিনি পরিত্যাগ করলেন। তিনি এইটাই অনুশোচনা করলেন যে সামান্য আবু হানিফার কাছে, তার শিক্ষার্থীদের কাছে আমি মিথ্যা কথা বলবো, এটা এই ভয়ে আমি মদ যদি না পান করি, তাহলে ময়দানে মহাশারের আল্লাহর সামনে কিভাবে
আমার গুনাহগুলো যখন উন্মোচন করা হবে, আমার গুনার কথা সেখানে প্রকাশিত হবে, অসংখ্য কোটি কোটি মানুষের মাঝে নবী রাসূলরা থাকবেন, সেখানে ফেরেশতারা থাকবেন, সেখানে আমি মুখ দেখাবো কি করে? সুতরাং উনি ওই দিন থেকে শপথ নিলেন, ওই দিন থেকেই তিনি শপথ করলেন, আজ থেকে আমি আর কোনো গুনাহ করব না। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র কি শপথ নিয়েছিলেন, আজ থেকে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই ওসিলাতে তার বাকি জীবনের গুনাহগুলো তিনি তা থেকে সরে আসতে পারলেন। সুতরাং আমি কি বিষয়ে বলছিলাম, যে আমরা আমাদের জীবনে যদি রাসূলকে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা, সাক্ষ্যদাতা আমাদের পক্ষে যদি প্রিয় নবীকে পেতে হয়, আমাদের জীবনে রাসূলের আদর্শ তরিকা আমাদের জীবনে আনতে হবে। রাসূলের জীবনে আদর্শ তরিকা আমাদের জীবনে নিয়ে আসতে হবে। এই কথাগুলো বলতে বলতে এতদূর আসলাম। সুতরাং আমাদের মনে রাখা উচিত যে আমাদের মনে রাখতে হবে যে আমরা সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পাকের মধ্যে এসেছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। কোরআনে মহান আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ, আমার তোমরা অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ফলস্বরূপ তোমাদের গুনাহগুলিকেও ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করার মধ্যে, প্রিয় নবীর অনুসরণ করার মধ্যে আমাদের গুনাহ মাফিরও কারণ আছে। রাসূলের অনুসরণের মধ্যে আমাদের গুনাহ মাফিরও কারণ আছে। সুতরাং কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে আমাদের জীবনে যদি প্রিয় নবীর আদর্শ আখলাক, প্রিয় নবীর আদর্শ আখলাক আমাদের জীবনে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের জীবনটা আলোকময় হবে। রাসূলের জীবনকে যদি আমরা ভাগ করি, তিনটি অধ্যায়ে ভাগ করতে পারি। রাসূলের জীবনের এমন কিছু কাজ আছে যেগুলো আমরা শুনলে আমাদের ঈমান তাজা হয়, কিন্তু সেগুলো আমাদের জন্য করণীয় নয়। রাসূলের জীবনের একটা পাঠ যেটা আমরা শুনলে আমাদের ঈমান মজবুত হয়, কিন্তু সেগুলো আমাদের জন্য পালন করা অসাধ্য, কষ্টকর। প্রিয় নবীর জীবনের আরেকটা অধ্যায় আছে, যে অধ্যায়টা আমরা শুনলে যেটা আমাদের পালন করা অজীব, আবশ্যক। এক নম্বর
রসুলের জন্ম বৃত্তান্ত, মাওলিদুন নবী, রসুলের জন্ম সংক্রান্ত যত ঘটনা আছে, প্রিয় নবীর জন্মের বৃত্তান্ত, এমন কিছু ঘটনা আছে যেগুলো আমরা শ্রবণ করলে ঈমান তাজা, কিছু কাজ নফল সওয়াব, কিন্তু সেগুলো আমাদের জন্য পালন করা নিষেধ। এই রাসূলুল্লাহ জীবনে 9টি বিয়ে করেছেন, 9টি বিয়ে করেছেন। তো রাসূল 9টি বিয়ে করেছেন, আমাদের জন্য 9টি বিয়ে করা জায়েজ আছে? বেশি বেশি অনুমোদন 4টি, তাহলে এই কাজটি আমাদের জন্য নিষেধ। এই জন্য বললাম রাসূলের জীবনের এমন কিছু কাজ যেগুলো আমাদের জন্য পালন করা নিষেধ। রাসূলুল্লাহ 9টি বিয়ে করেছেন ইসলামের জন্য, ইসলামকে প্রচার প্রসারের তাগিদে, ভাই যেটা আমাদের জন্য নিষেধ, আমাদের জন্য নিষেধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে যারা বিধর্মীরা, যারা রাসূলের আলোচনা, রাসূলের জীবনী সংক্রান্ত আলোচনা ভালো করেই তথ্য জানে না, শোনে না, তারা প্রিয় নবীর শানে অপবাদ দেয় যে রাসূল একজন কামুক ছিলেন, যৌন উদ্দীপক ছিলেন, এই জন্য 9 জন বিবিকে বিয়ে করেছেন। তাই হাদিসে এসেছে, বুখারীর riwayate, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মহান আল্লাহ 4000 বাহাদুর শক্তিশালী পুরুষের ক্ষমতা আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 4000 বাহাদুর পুরুষের ক্ষমতা মহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সেই শক্তি দিয়েছিলেন। সেই একটা মানুষ যদি 4 জন বিয়ে অনুমোদন থাকে, রাসূলুল্লাহর মধ্যে যদি 4000 পুরুষের শক্তি থাকে, তাহলে হিসাব মতো কটা বিবাহ দরকার ছিল? মাইকের আওয়াজ যারা শুনছেন, মেহেরবানি করে যারা এদিকে ওদিকে আছেন,